আপনার ফসলি মাটি যদি উর্বর না থাকে তাহলে আপনি এই ফসলের জমির মাটি কীভাবে অতি সহজেই উর্বর করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসলে কয়েক ধাপে এই মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি কয়েক গুণে। যেটা প্রথমে হচ্ছে যে সবুজ সার। দোনচা থেকে আসলে আমরা সবুজ সার তৈরি করতে পারি। এটা মূলত প্রতি বিঘায় 4 থেকে 5 কেজি বীজ ছিটিয়ে বপন করে তারপর 40 থেকে 60 দিন পর এই বয়সের গাছগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মাটির সাথে এমনভাবে মিশিয়ে দিতে হবে যে ট্রাক্টরের যে চাষের মাধ্যমে মিশিয়ে দিতে হবে। মিশানোর 20 থেকে 30 দিন সময় নেওয়ার পর মাটির সাথে মিশে একটি উৎকৃষ্ট পরিমাণের সবুজ সার তৈরি হবে। সবুজ সারের সাথে সাথে আমরা আরেকটি কাজ করতে পারি, যেটা হচ্ছে জৈব সার। মূলত গোবর এবং যে রান্নাঘরের যে উচ্ছিষ্ট ময়লাগুলো আছে, যেমন তরকারির খোসা এবং ফলমূল পচা, এইগুলোর সমন্বয়ে যে একটি সার তৈরি করা যায় সেটা হচ্ছে জৈব সার। সেই জৈব সারটি আসলেও মাটি এবং ফসল উৎপাদনের বৃদ্ধিকে অনেকাংশে বাড়িয়ে তোলে। এই সবুজ সার এবং জৈব সার প্রয়োগ করার সাথে সাথে মাটির ফলন অনেক গুণ বৃদ্ধি করতে সক্ষম। আপনি যদি এই ছোট্ট টিপসগুলো কাজে লাগিয়ে জমির মাটিকে অনেক গুণে উর্বর করতে পারবেন এবং যে কোনো ফসল যে কোনো মাটিতে ফলাতে পারবেন নির্দ্বিধায়। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য। আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।